আসলে জীবনের কিছু কথা শেয়ার না করেই পারতেছি না। কিছু মানুষ আছে এত টক্সিক, সম্পর্কের দিক থেকে হাজব্যান্ড ওয়াইফ, হোক পিতামাতা বা আত্মীয় স্বজন, সবাই কিন্তু স্বার্থপর। এই পৃথিবীটা হলো স্বার্থপর, যে যত স্বার্থপর সে তত সুখী। আসলে কথাটা সত্য, কিন্তু স্বার্থপরদের দেখা যায় কি দিন শেষে আসলে কেউ থাকে না পাশে। এটাই বাস্তবতা। স্বার্থপরদের পাশে কেউ থাকবে না, থাকে না। ওরা নিজের স্বার্থটাই বোঝে, নিজের স্বার্থে মানুষকে ব্যবহার করে, আবার নিজের স্বার্থে মানুষ ছেড়েও চলে যায়। তো আমি এখন স্বার্থপরদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি। আগে অনেক বেশি মিশতামি করতাম, যখন দেখলাম আস্তে আস্তে আসলে তারা তাদের নিজেদের প্রয়োজনে হয়তো বা আমাকে ব্যবহার করতেছে। এখন এতটুকু বুঝি কি ভালো আর কি মন্দ। যার কারণে স্বার্থপরদের কাছ থেকে একটু দূরত্ব বজায় চলি। আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, যেটাই হোক। এমনিতেও আমি খুব একটা ঘর থেকে বের হওয়ার আমার আসলে সময় হয় না। সময় না হওয়ার কারণ আমার অনেক কাজ। আমার এত কাজ করে নিজের রেস্ট করে আসলে ওই কারোর গীবত বলা বা কারোর সাথে করার এটার সময় নেই। কারণ আমার একটা বিড়াল আছে, তাকে সময় দিতে হয়, নিজের সংসারের কাজ, তারপরে টেলারিং, সব মিলায়ে হয় না আলহামদুলিল্লাহ এটার জন্য। আর আমি আগেও যখন আমার কাজ ছিল না সংসারে, বা আমি খুব কম কাজ ছিল, কাজের লোক ছিল, তারপরে নিজে কিছু করতাম না, টেলারি, তখনও আসলে আমি কখনো ঘর থেকে বের হয়ে কারোর বাসায় যে বসে বসে ওই পচা গল্প, গীবত, এগুলো কখনোই করতাম না আলহামদুলিল্লাহ। এটা অবশ্য আমার মাকেও কখনো দেখিনি এগুলো করতে, কখনোই না। আমার মা কখনো কারোর সম্বন্ধে বলতেও যেতেন না বা দেখতেও যেতেন না। কোথাও ঝগড়া হলেও দেখতে যেতেন না বা কিছু, কেন জানি না, মা যেত না কখনো। বা আমিও এরকম, আমারও ভালো লাগে না ঝগড়া হলে। আমার ভয় লাগে যে আল্লাহ, ঝগড়া হতেছে কী জন্য কি। কিন্তু এখনকার স্বার্থপর মানুষগুলো স্বার্থের জন্য একজনকে ব্যবহার করবে, তারপর দুদিন পর পর তাকে ছেড়ে চলে যাবে। এটাই হলো তার। স্বার্থের জন্য সে সব পারে, হ্যাঁ, সব কিছু পারে। সে যখন প্রয়োজন তখন পায়েও ধরতে পারবে, যখন প্রয়োজন নেই তখন সে ছুঁড়ে ফেলেও দিতে পারবে। তাই সবাইকে বলবো যে স্বার্থপরদের থেকে দূরে থাকেন। দিন শেষে তারা আপনাকে কখনোই মনে রাখবে না, কখনোই আপনার ভালোও চাইবে না, শুধু আপনাকে ব্যবহারই করবে। আর এটা যতদিন না আপনি বুঝতে পারবেন ততদিন আপনি নিজেও ঠকবেন। অনেক ঠকছি লাইফে, অনেক ঠকছি। স্বার্থপর না হয়ে অনেক ঠকছি, টাকা পয়সাও অনেক নষ্ট হয়েছে। ঠিক আছে, ধার দিছি, পাই নাই। ধার দিছি, দেখা গেলো তার সাথে সম্পর্কটা ভালো, চাইতেও পারি নাই, এরকম হয়েছে। আবার অনেক জায়গা থেকে চেয়েও নিছি, রাগ করে বা জেদ করে, যে আমার টাকা কটা দিয়ে দাও, আমার প্রয়োজন। তবে টাকা নিতে গেলেও অনেক কৈফিয়ত জারি করতে হয়। আমার এটার দরকার। আচ্ছা, টাকা দরকার না কার পৃথিবীতে? টাকা কার দরকার না? সবার দরকার। তো টাকা নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় কেন মনে থাকে না? আমি তো কোথাও থেকে সাহায্য পাই না, যে না আমার হাজব্যান্ড আমাকে 2.5 টাকা দিয়ে রাখছে, আমি সাহায্য করতেছি। আমার মা বাবা আমাকে 2.5 টাকা দিয়ে রাখছে, আমি তাই থেকে দিয়ে রাখলেই বা কেন দিতে হবে আরেকজনকে? দিয়ে রাখলেই বা কেন দিতে হবে? আমি যদি দান করি, সেটা এমন জায়গায় দান করবো যে দান নেওয়ার যোগ্য বা খাওয়ার যোগ্য। যে দান খাওয়ার যোগ্য না তারে তো আর দান করা যায় না, তাই না? যে দান খাওয়ার যোগ্য না তাকে কেন দান করবে? এই তুই এটা নিয়ে খেলবি আর ধুলা মাখাবি, আমি বুঝতেছি তো কোনো খেলা হবে না, কোনো খেলতেই দেবো না আমি। ওট 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 না মেরে পারতেছি না আমি তোর না মেরে, তোর বলছি না শুবি না, তোর বলছি শুবি না, দেখছ আমি নিষেধ করছি ধুলা মাখতে দেবো না, সেই ধুলাও মাইখেই ফেলতেছে। কিছু না বলে পারি না যে মানুষের স্বার্থপরতা দেখে আমি আমার আত্মীয় স্বজন বা আমি সবার জন্য যতটুকু করি, তার হয়তো কিছু মানুষ আছে যারা আমার জন্য করে, যেটা সত্যি কথা, তারা হয়তো 10%, আর বাকি 90% মানুষ নিজেদের স্বার্থটাই বোঝে। তখন খারাপ লাগে। এই জন্য এখন আসলে আর ওইভাবে কাউকে বলি না আসো হেন তেন, বলি না। কারণ কি, দরকার নেই। তারা যদি প্রয়োজন পড়ে আসবে, আমি কেন বলতে যাবো তাদের? অনেক বলছি, অনেক নিজের কষ্ট করে অনেকের জন্য করছি, আর দরকার নেই। কী লাভ হয়েছে তাতে? দিন শেষে আমিই কষ্ট পাইছি। তো স্বার্থপর হওয়া ভালো। পৃথিবীতে স্বার্থপর ছাড়া কেউ সুখী হতে পারে না। তবে যারা স্বার্থপর তারা তাদের দিক থেকে ঠিক আছে, আর যারা বেশি উদার তাদের কষ্ট সারা জীবনই থাকবে। তাই বলবো, কেউ উদারতা দেখাবেন না কখনো কারোর সাথে। নিজের প্রয়োজনটা আগে মেটান। এটা হল যতটুকু দরকার ততটুকু করেন। যে যতটুকু করে তার জন্য ঠিক ততটুকু করেন, তাইলে আর কোনো দুঃখ নেই। তুমি আমার জন্য এটুকু করছো, আমি তোমার জন্য এটুকু করছি, শেষ।
নাও খেলা করো। পাখি মানে পাখিটার জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, ও যে অসুস্থ ও দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ও কিন্তু অনেক অসুস্থ। এই যে পার এখান থেকে ছাল নাই, চামড়া নাই, সব উঠে উঠে যাচ্ছে। মানে কি বলবো, ওষুধ খাওয়াচ্ছি, করতেছি, কোনো লাভ নেই। যে এখন নিয়ে আবার ভালো করে পরিষ্কার করতে হবে। না আমি দিব না তোমারে। ওই নিয়ে নিল। দুষ্টামি দুষ্টামি করো। মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। একাকিত্ব কখনো ধোকা দেয় না। বলে না যে একা থাকলে কখনো ধোকা হয় না, একা থাকলে ভালো থাকা যায়, নিজের মতো নিজে থাকলে সব থেকে বেশি ভালো থাকা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।